হোমিও বন্ধুরা, এই যে রোগী ক্যান্সারে আক্রান্ত, লিভার ক্যান্সার সাথে স্প্লিন ক্যান্সার, আর এই ক্যান্সার রোগটা এত বেশি বেড়ে যাচ্ছে দিন দিন, এত অকাল মৃত্যু ঘটছে, কত ছোট শিশুর অকালে পিতৃহারা হচ্ছে, চিরকাল বাবা ডাক থেকে দিতে পারছে না। ওনার বয়স হচ্ছে 43 বছর বয়স। ওনার কেমো চলছে, 7টা কেমো যাচ্ছে নেই বলতে, ওনার 7টা কমপ্লিট হয়েছে। ওনার পেটে অলরেডি অ্যাসাইটিস হয়েছে। আপনার কেমোতে কোনো কাজ হচ্ছে না। একটু পেটটা একটু দেখান দাদা। ওনার পেট ফুলে গেছে এবং হাত পা আস্তে আস্তে শুকাই যাচ্ছে। পেটে অনেক অনেক জল। আমি বারবার বসুন বসুন আপনি বসুন, বারবার বলছি, আমাদের এক সাধারণ চর্মরোগ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এই চর্মরোগটা যতই মলম, ট্যাবলেট বা কোনো ইঞ্জেকশনের মাধ্যমে সারানো হচ্ছে, চাপা দেওয়া হচ্ছে, এরপর থেকেই দুরারোগ্য ব্যাধি শরীরে বাসা বাঁধছে। আমি আমার চেম্বারে একটা স্পষ্টটা কথা লিখে রাখছি যে চর্মরোগে মলম, ট্যাবলেট ও ইঞ্জেকশন পরিহার করুন, অকাল মৃত্যু রোধ করুন। এই রোগী বিভিন্ন সমস্যায় জর্জরিত। উনি মূলত হেপাটাইটিস, ওনার পজিটিভ, যে বিষয়টা উনি আগে থেকেই গুরুত্ব দেয়নি, এবং সাথে ওনার চর্মরোগ চাপা দেওয়া আছে, মলম দেওয়া আছে। এবং আমরা যে ইতিহাসটা পেলাম যে ওনার বাবাও লিভার ক্যান্সারে মারা গেছে, ওনার বোন একজন ক্যান্সারে মারা গেছে, ক্যান্সারে ভুগতেছে, ওনার মামা মাসিদের ভিতর, কাকাদের ভিতর কেউ ক্যান্সারে আছে। রোগী বর্তমান শীতকাতর 1ম শ্রেণীর। কিন্তু একটা কথা বলতে হয়, রোগী প্রথম দিকে গরম কাতর, শীতকাতর যাই হোক না কেন, যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তখন সাধারণত রোগীর শীতকাতরতা চলে আসে। যদিও আগে গরম কাতর থাকে, কিন্তু দুরারোগ্য রোগীর ক্ষেত্রে শীতকাতর আসে রোগের শেষের দিকে। এখন আপনার কষ্টটা একটু বলুন, আপনি কী রকম কষ্ট পাচ্ছেন, কী অবস্থায় আছেন? আমি যে হাঁটাচলা করতে পারছি না, তার পেটে ব্যথা, বসতে পারছি না, বাথরুমের সমস্যা, ভাত খাতে পারতেছি না, জল খাতে পারতেছি না, প্রস্রাব হলুদ হচ্ছে, এবং বাথরুম ঠিক একটা রোগী ক্যান্সারে যে কষ্টটা পায় তার সব কষ্টগুলো চলে আইছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যাসাইটিসটা চলে আইছে। আর এত বেশি জল জমে যাচ্ছে, উনি বিগত গেল শুক্রবার উনি জল বের করে আনছে, এর আগে আরও 3বার জল বের করছে। এখন আমাদের হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথির কাজ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে এই রোগ হয়েছে এটাই সিদ্ধান্ত দেয়া, কিন্তু রোগটা কেন হলো সেখানে কোনো উত্তর নেই। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক তার ঠিক উল্টো, আমরা চেষ্টা করি কেন রোগটা হয়েছে সেই গোড়াঘাটে চিকিৎসাটা করার। আমরা দেখব ওনার যে বিষয়গুলো, ওনার স্প্লিনটা বড় হয়ে গেছে, ইনলার্জ হয়ে গেছে, বি ভাইরাস পজিটিভ, ওনার বাবার ক্যান্সার, বোনের ক্যান্সার, আঙ্কেল আন্টির ভিতর ক্যান্সার 1st গ্রেড। এই যে ওনার যে সাধারণত যে বিষয়গুলো, উনি মাংস প্রচণ্ড পছন্দ, বর্তমান টকও পছন্দ। ক্যান্সারের রোগীগুলো সাধারণত দেখছি টক পছন্দ বেশি হয়। এই লক্ষণ থেকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হলাম যে এই রোগী সুস্থ করা সম্ভব, এবং অবশ্যই চেষ্টা করব রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। যদিও ক্যান্সার মানেই সবাই জানে এটা ভালো হওয়ার রোগ নয়, কিন্তু না,
এমন কিছু ক্যান্সার আছে যেখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সুস্থ করা সম্ভব, এবং চেষ্টা করবে এই রোগীকে সারিয়ে তোলার, রোগ থেকে মুক্তি দেওয়ার। ধন্যবাদ। জয় হোক হোমিওপ্যাথির, জয় হোক হ্যানিম্যানের।